হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দিস ইজ মধুরিমা হিয়ার। আর অ্যাকচুয়ালি আজকে আমি 31st নাইটের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। একটা মিনি ব্লগ বানিয়েছি। তো দেখো, আমরা এসে পৌঁছেছিলাম বর্ধমান ফ্যান্টাসি। আমাদের বাড়ির পাশেই হচ্ছে একটা অ্যামিউজমেন্ট পার্ক। আর এই দেখো, কুশল হেঁটে ভেতরে যাচ্ছে, পেছনে পেছনে আমি আর কুহু আসছি। আমি ক্যামেরা করছিলাম। আর দুই সাইডে না অনেক রকমের দোকান আছে, শপ আছে, অনেক কিছু কিনতে পাওয়া যায় এইটাতে। এই বর্ধমান ফ্যান্টাসি আমরা আগে ওয়াকিংয়ে আসতাম এভরি ইভিনিংয়ে। আমাদের সেটা মেম্বারশিপ ছিল, মানে কুকুর জন্মের আরও অনেক আগে। এখন তো আর এসব হয় না, মানে ওয়াকিংয়ে আসা বন্ধই হয়ে গেছে। আর এদিকে দেখো, কুহু এসেই বাস চড়তে বসে গেছে। দেখো, দেখতে পাচ্ছ তোমরা, বাসের মধ্যে বসে আছে। মানে এসেই ও এইসব মানে ফায়ার ওয়ার্ক এসব দেখবে না, ও শুধু এইসব বাস চড়া, ট্রেন চড়া এগুলো ভীষণ পছন্দ করে। তারপর দেখো, এখানে ক্রিসমাস ট্রি আছে, অনেক সুন্দর করে ক্রিসমাস ট্রিটাকে সাজিয়েছিল। একটা ক্রিসমাস ট্রির সাথে না আরও অনেকগুলো ক্রিসমাস ট্রি ছিল। তো দেখো, মানে আমার মেয়ে ওইটা দেখে নাচতে শুরু করে দিয়েছে। তো আমাকে বলছে যে অ্যামিউজমেন্ট পার্কে যাবে। আমি বললাম চলো, ওইখানে নিউ ইয়ার সেলিব্রেশন শুরু হয়ে গেছে, মানে 10 মিনিটের মধ্যে শুরু হয়ে যাবে, আমরা ওইখানে যাই। তো দেখো, এখানে নিউ ইয়ার সেলিব্রেশন শুরু হয়েছে, পটাকা ফুটছে। মানে একসাথে অনেকগুলো পটাকা থাকে, এটাকে রিমোট দিয়ে চালানো হয়, যেটা তোমাদের তারক মেহতার উল্টা চশমাতে দেখেছো। তো ওই রকম পটাকা হচ্ছে, সেটা অনেকভাবে পটাকা ফুটে। তো দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর অ্যাকচুয়ালি মিউট করে রেখেছিলাম আওয়াজটা, যাতে করে ভয়েস ওভার করে দিই, কারণ নাহলে অনেক জোরে আওয়াজ হচ্ছিলো, শোনাই যেত না। আর আমার এই যে বাজি ফুটানো না, এটা দেখার জন্যই আমি যাই প্রত্যেক বছর। আর হ্যাঁ, অবশ্যই এখানে সবাই নাচছিল, এইসব করছিল, কিন্তু আমি তো বেশি একটা নাচছি না। তো আমি আর নাচছিলাম না, কুহু আর ওর পাপা নাচছিল। ওর পাপাও এখন ভালো করে নাচতে পারে না, পায়ের জন্য অনেক কষ্ট হয়। যাই হোক, তবুও এনজয় করতে যাই, আর মেয়েকে নিয়ে তো যেতেই হয়। তো এই দেখো, এখানে আমি দাঁড়িয়ে আছি, কুশল দাঁড়িয়ে আছে, আর কুহু দাঁড়িয়ে আছে। আর কুহু দেখো নাচতে শুরু করে দিয়েছে, মানে ও এখানে এসে নাচছিল। আমি বললাম চলো এবার আমরা অন্য কোথাও ঘুরে আসি। তো এই আর কি। তো কিন্তু ও বলছে যে না, ও নাচবে, তারপর ওইখানে যাবে, মানে অনেক রকম গেম আছে, সেই গেমগুলো দেখতে। আর তখন বাজছিল রাত্র, মানে 12টার উপর বেজে গেছে। তো আমি বললাম এত রাত্রে আর গেমগুলো দেখতে যাবো না। তো দেখো, একটা হচ্ছে যে ক্লাবের একটা সাইডে আছে সুইমিং এরিয়া, আই মিন পন্ড আছে, সেখানে না অনেক রকম টর্টয়েস সেগুলো আছে। তো ওইটা মানে তোমাদেরকে আর দেখাতে পারছি না, কারণ ভালো করে ব্লগটা, মানে ভিডিওটা ভালো করে শ্যুট করতে পারিনি। এখানে যেটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো পটাকাটা উড়ে এসে পড়ে না, এই নারকেল গাছটাতে আগুন লাগিয়ে দিয়েছে। তো সবাই দৌড়ে যাচ্ছিলো মানে এটাকে ঠিক করার জন্য। দেখো গাছটা কীরকমভাবে জ্বলে গেছে, আর গাছটা কিন্তু বেঁচে থাকবে না, এটা পুরোটাই জ্বলে যাবে, মানে কিছু করার নেই, এরকমই হয়। আর তোমাদেরকে এই পার্কটা একটু ঘুরে দেখাই। আবার আসবো কিছুদিন পরে, তখন আবার দেখাবো। আমি ভাবলাম আজকে একটু ঘুরে দেখাই তোমাদেরকে এই পার্কটা। আর মানে বোম্বেতে তো ঠান্ডা নেই, তবুও মেয়েকে জ্যাকেট পরিয়ে আনতে হয়, কারণ ওর তো ঠান্ডা লেগে যাবে। তাই আমাদের ঠান্ডা লাগছিল না, গরম লাগছিল। তাছাড়া এত পটাকা, মানে লোকজনের ভিড়, তাতে প্রচণ্ড গরম লাগছিল। কিন্তু যেহেতু মানে ও বাচ্চা মানুষ, তাকে একটা জ্যাকেট পরিয়ে এনেছি। আমাকে অনেকে বলছে কেন পার্টি ওয়ার ওকে পরায়নি। ওকে পার্টি ওয়ার পরিয়ে নিয়ে যেতে পারতাম, কিন্তু যাতে ঠান্ডা না লাগে তাই আর ওকে পরাতে, মানে না পরিয়ে না পরাইনি আমি আর কি। আর এখানে দেখো, লোকেরা অনেক ফটো তুলছিল, মানে অনেক শ্যুট হচ্ছিল। এখানে অনেক রকম মানে শ্যুটিংও হয়। মাঝে মধ্যে আমি শ্যুটিং দেখতে আগে যখন আসতাম, তখন শ্যুটিং দেখতে পেতাম। এখন তো আর আসা হয় না, তাই শ্যুটিংও দেখা হয় না। তো তো চলো, তোমাদেরকে সেভেন ওয়ান্ডার্সটা একটু ঘুরে দেখাই। আমি একটু খানি হালকা একটা ভিডিও বানিয়েছিলাম, ছোটো ভিডিও। তো এখানে সেভেন ওয়ান্ডার্স আছে, তো চলো তোমাদেরকে সেটা ঘুরে দেখাচ্ছি। প্রথমেই তাজমহল থেকে শুরু করা হয়, আর তারপর অনেক কিছুই আছে, মানে যতগুলো আছে এই। তো দেখো, আর পাশে লাইটিংগুলো দেখো, ভীষণ সুন্দর করে সাজিয়েছিল লাইটিংগুলো। গাছগুলোকে খুব সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে, তো আমার তো দেখতে ভীষণ ভালো লাগছিলো। আর আমি অ্যাকচুয়ালি ভয়েস ওভার করতে চাইনি, তোমাদেরকে দেখাতে চাইছিলাম, কিন্তু মানে কিছু করার নেই, ভয়েস ওভার করতে হবে। এটা দেখো, তাজমহলটা বানিয়েছে। আর যারা এফবি পেজে আমার কিছু কিছু ভিডিও ক্লিপিংস আমি দিয়েছি, এখানে সবগুলো দিতে পারছি না। আর তারপর দেখো, যাচ্ছি তোমাদেরকে নিয়ে। এটা হচ্ছে গিয়ে চায়না গেট, আচ্ছা সরি, চায়না ওয়াল। তারপরে হচ্ছে গিয়ে এলফিল টাওয়ার তার পেছনে। তো সবাই অনেক ভিড় করে আছে, অনেক ফটো, মানে ভিডিও ক্লিপ এসব চলছে, তাই আমি পুরোটা ভালো করে নিতে পারলাম না। যতটুকু নিলাম তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। আরেকবার যখন যাব, তখন পুরোটা ভালো করে নেব, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো দেখো, অ্যামিউজমেন্ট পার্কের এগুলো গেমগুলো আছে, এখানে অনেক রকমের গেম আছে। আমি তো এসব কোনো গেমই চলি না, আমার ভীষণ ভয় লাগে। একবার নাগরদোলা চলেছিলাম অনেক আগে, এখন আর এগুলো চলি না, নাগরদোলা, রোলার কোস্টার সব চলি না। কিন্তু আমার বর
বলছিল এগুলো মানে ভিডিওর ক্লিপ নিতে, তো আমি বললাম ঠিক আছে নিয়ে নিচ্ছি। ওর এসব চড়তে এগুলো ভীষণ ভালো লাগে। এখন অবশ্য শরীরের জন্য পারে না, যেহেতু মানে এত বড় বড় সার্জারি ওর হয়েছে, এগুলো চড়া ওর বারণ। তো কিন্তু দেখো না এখানে কীভাবে দুলছে নাগরদোলাগুলো, আমার তো দেখেই ভয় লাগছে, মানে কত সব কিছু মাথা ঘুরাচ্ছে মনে হয়। আর যখন কলেজে পড়তাম এগুলো চেন্নাইতে থাকতাম অনেকগুলো মানে গেমে যেতাম। একবার তো মনে হয়েছে আমি আর আমার একটা বান্ধবী ছিল ভারতী, আমরা নামার পরে ভারতী আমাকে বলছে মধু দেখ চিমটিকেতে আমরা তো বেঁচে আছি না। আমি বললাম হ্যাঁ বেঁচে আছি, এই আর কি। আর জানো তো মানে তখন এমন একটা ছিল কলেজ লাইফের ক্রেজ ছিল, মানে ছেলেরা শুধু যেত, মানে ছেলেরা ওই ম্যাক্সিমাম থাকতো, আমরা মেয়েরা খুবই কম থাকতো, কিন্তু আমাদের দুজনকে পাওয়া যেত, মানে আমাকে আর ভারতীকেও সেখানে পাওয়া যেত। আমরা সবসময় এগুলো মানে খুব এনজয় করতাম, যাওয়া অ্যামিউজমেন্ট পার্কে যাওয়া, এসব চড়া খুব এনজয় করতাম। তো দেখো সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায়। এখন মানে পুরো ম্যারিড লাইফ, বাচ্চার পড়াশোনা, বাচ্চার এডুকেশন, ডান্স, এসব নিয়েই পুরোটা সময় কেটে যায়, নিজের কেরিয়ার এসব নিয়েই সময় কেটে যায়। কীভাবে যে মানে পুরো লাইফ বদলে যায় না, বোঝাই যায় না। তো দেখো আমি আর আমার মেয়ে এখান থেকে একটু ওয়াক করে আসছিলাম, আর বোরকে বললাম একটা ছোট্ট ভিডিও বানিয়ে নাও। দেখো ওরা একটা ছোট্ট ভিডিও বানিয়ে নিচ্ছে। আর আমার মেয়েকে দেখো কেমন করে হাঁটছে। আমি একটা এত ছোট জামা পরেছি, আমার মেয়েকে দেখো পুরো কাভার আপ করে নিয়ে আসতে হয়েছে। তো চলো বন্ধুরা, নিউ ইয়ারটা এভাবেই এনজয় করলাম, যদিও মনটা বেশি ভালো ছিল না, বারবার একজনের কথা মনে পড়ছিল যাকে আমি হারিয়েছি। তো আশা করি 2025 সবার খুব ভালো কাটবে, 2024-এর মতো কারোর কাটবে না। আর 2025-এ যেন সব এনজয়মেন্ট হয়, ভালো হয়। তোমরা সবাই ভালো থেকো, হ্যাপি নিউ ইয়ার। কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো অনেক দিন পরে আমরা তিনজন একসাথে ফটোতে উঠলাম, নাহলে সবসময় সেলফিই তোলা হয়। আর কুশাল এখন অনেকটা ঠিক আছে, সবার আশীর্বাদে ও চলাফেরা করতে পারছে ভালোভাবে। আর এখানে দেখো আমি আর কুহুক। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, 2025টা খুব ভালোভাবে কাটুক, এনজয় করতে থাকো প্রত্যেকটা দিন, কাউকে যেন হারাতে না হয়। আমি আসবো নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার নতুন কিছু ভিডিও নিয়ে। তো টিল দেন টাটা, বাই বাই, হ্যাপি নিউ ইয়ার, অ্যান্ড ওয়ান্স অ্যাগেইন enjoy well.